স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার, বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান শুক্রবার বিকাল ৩টায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারাতাপাড়া জামালপুর ১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ফাউজুল কবির খান বলেন, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন, প্রার্থীদের পোলিং এজেন্টরা থাকতে পারবেন, এছাড়া উন্মুক্তভাবে ভোট গণনার সুযোগ থাকবে। এইভাবে নির্বাচনে যেই আসুক তাকে স্বাগত জানানো হবে। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রো বাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হক ও জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগম সহ প্রমুখ। তো আমাকে খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে জামালপুর জেলার কোনো উন্নতি আমি কোনো দেখিনি। কতগুলো বিল্ডিং হয়েছে, ভবন হয়েছে, কিন্তু আমরা শুনেছি যে এখানে নাকি ৬০,০০০ কোটি টাকা উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছে। কারণ ৬০,০০০ কোটি টাকা যদি ব্যয় হয়, একটা জেলার তো চেহারাই পাল্টে যাওয়ার কথা এই পরিমাণ অর্থ বিনিয়োগ করলে, কিন্তু সেরকম তো কোনো চিহ্ন আমরা এখানে দেখতে পেলাম না। এবং যারা এসব প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল তারাও তো এখন নাই। আপনারা যে একটা জবাবদিহি চাইবেন সেটারও ব্যবস্থা নাই। তো ওই জন্য ওই সামনে নির্বাচন আসছে, তো ওই জন্য আপনাদেরকে আমরা সুনির্বন্ধভাবে জানাবো। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা একটা স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন করতে চাই। ভালো নির্বাচন মানে কি, আপনি যে ভোটার ভোট দিতে যাবেন তিনি ভোট দিতে পারবেন, বিভিন্ন প্রার্থী যারা পোলিং এজেন্ট তারা ওখানে থাকতে পারবেন, এবং যারা হবে কি বলে যে ভোটের পরে এটা একটা সবার সামনে উন্মুক্তভাবে ভোটের গণনা হবে। এবং যেই আসুক, আমরা তো কোনো দলের না, সমর্থক না, তো সুতরাং যেই আসুক আমরা তাকে স্বাগত জানাবো। কিন্তু এইটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমাদের সামনে ভবিষ্যৎ খুব খারাপ হবে। এবং এই জন্যই আপনারা এমন লোককে নির্বাচিত করবেন যিনি এই যে উন্নয়ন প্রকল্পটা সঠিকভাবে ব্যয় করবেন, সঠিক প্রকল্পে ব্যয় করবেন, এবং যাকে আপনারা যিনি এমন কোনো কাজ করবেন না যাতে তাকে পালিয়ে যেতে হয়, তিনি যাতে এখানে থাকেন, এরকম কাউকে আপনারা নির্বাচিত করবেন। আপনারা যাকে ইচ্ছা চাই, যাকেই আপনারা সেই প্রার্থী মনে করেন সেই প্রার্থীকে আপনারা ভোট দেবেন। আমরা আশা করি যে আমরা একটা সফল নির্বাচন করতে সক্ষম হব, এবং এই সফল যে আমাদের যে যাত্রায় যে বিঘ্ন ঘটেছে সেই বিঘ্নটা আমরা কাটিয়ে নতুন যাত্রা শুরু করতে পারব।